আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় এলো নতুন পার্টি জেইউপি, জাতীয় উন্নয়ন পার্টি। হ্যাঁ, এর আগে আমরা সদস্য টিএমসি ছাড়া হুমায়ুন কবিরের জেইউপি দেখেছি, সেটা অবশ্য জনতা উন্নয়ন পার্টি। এই দিন কলকাতা প্রেস ক্লাবের জাতীয় উন্নয়ন পার্টির ব্যানার ও পতাকা লঞ্চ করার টাইমে পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ইউপি আগে রেজিস্টার ইলেকশন কমিশনের আন্ডারে। এই পার্টির ব্যানার ও পতাকা লঞ্চ করার দিনে সমর্থকদের নজরকাড়া ভিড় ক্যামেরায় নজরবন্দি হয়। দেখুন, যখন আপনি মানুষ জন্য কি করতে চান, আপনাদের কি ডিমান্ড আছে, সেটা সব থেকে ভালো সময় হয় ইলেকশন সময়। ইলেকশন সময় যখন আপনার আওয়াজ তুলেন, তাহলে পলিটিক্যাল পার্টি নিজে ম্যানিফেস্টোটা ওইটা ঢুকিয়ে দিতে পারেন। যদি আপনি ইলেকশন পরে এই দাবিটা রাখবেন, তাহলে তো কথা শোনা যায় আমাদের ইন্ডিয়াতে বা বাংলাতে, আপনারা আমার থেকে ভালো জানেন। তাহলে আমাদের যে পরিকল্পনা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে, তার ডেভেলপমেন্টকে নিয়ে, যে ইম্পর্টেন্ট পিলার অফ আওয়ার ফাউন্ডেশন অফ আওয়ার পার্টি, আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনারা দেখবেন আমরা 5 পয়েন্ট ম্যানিফেস্টো এজেন্ডা বানিয়েছি, যেটা শুধু উন্নয়ন এবং পশ্চিমবঙ্গ মানুষ জন্য আছে। ওটাই নিয়ে আমরা দাবি পেশ করছি। এবার যে পার্টি আমাদের এই ম্যানিফেস্টো থেকে ম্যাচ করে যদি আমাদেরকে সুযোগ দিবে যে হ্যাঁ আমরা এটা ইমপ্লিমেন্ট করব পশ্চিমবঙ্গ মানুষ জন্য, তাহলে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে আমরা গিয়ে পশ্চিমবঙ্গতে একটা নতুন আমরা রাস্তাটা দেখাবো। না, বিরোধিতা নিশ্চয়ই আছে। যে আমার দেশে কমিউনাল পলিটিক্স করছে, যারা এখানে বিভাজন করতে চাইছে ধর্ম নামে, জাতপাত নামে, তাদের বিরোধে আমরা আছি, নাম্বার 1। নাম্বার 2, যে পার্টি পুরো কারাপশনে ডুবে গেছে, যারা কারাপশন করছে ওটা লাগাম লাগাতে পারছে না, তাদের বিরোধে আছি। নাম্বার 3, যারা কমিউনাল পলিটিক্স থেকে মিস করে ভয় খাইয়ে এখানে রাজনীতি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা আছি। আমরা আগেই বলেছি, এখন পর্যন্ত আমরা জানি না ওনার পরিকল্পনাটা কি, রাজনীতি করার পরিকল্পনা কি, ওনার এজেন্ডা ম্যানিফেস্টোটা কি, উনি কি ধারণা নিয়ে রাজনীতিতে এসেছেন সেটা আমরা জানি না। নিশ্চয়ই আগামী দিন যদি ওনারা একবার গিয়েছেন, ভাইয়ের কাছে একটা পয়েন্ট রেখেছেন, কিন্তু সেই সময় আমরা অফিসিয়ালি কোনো পলিটিক্যাল পার্টি লঞ্চ হয়নি বলে আমরা কোনো কথা বললাম না। এবার যদি ওনারা আসেন, আমরা অফিসিয়ালি চাইবো যে ওনার পশ্চিমবঙ্গের নিয়ে কি আধার, ওনার কি পরিকল্পনা আছে, ওটা নিয়ে যখন উনি ওনার আইডিয়াটা শেয়ার করবেন, তারে যদি আমরা দেখি ওটা আমাদের সংবিধান বিরোধী না হয়, আমার দেশের বিরোধী না হয়, কোনো নফরতে পলিটিক্সের বিরোধ না হয়, কোনো নেগেটিভ পলিটিক্সের দিকে না হয়, তাহলে 100% হতে পারে। হ্যাঁ, যেটা এখানে অলরেডি আমরা বলেছি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা, কলকাতা डिस्ट्रिक्ट, এই মুহূর্তে আমরা এই डिस्ट्रिक्ट নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। मौजूद जितने भी जर्नलिस्ट हैं, हम लोग आज पॉजिटिव पॉइंट में बात करें, पश्चिम बंगाल को आगे ले जाने की बात करें, पश्चिम बंगाल में डेवलपमेंट की बात करें। पिछले दिनों आप लोगों ने देखा एक और पार्टी बहुत अनाउंस हुआ, लेकिन चर्चा सिर्फ एक मस्जिद का। हम कब मस्जिद मंदिर की राजनीति से ऊपर है। अस्सलाम वालेकुम, गुड आफ्टरनून एवरीवन। सबसे पहले मैं तहे दिल से आप सबका मुबारकबाद देता हूं कि आप लोग यहाँ पर आए। कलकत्ता प्रेस क्लब एक ऐतिहासिक जगह है जहां पर बहुत सारा इतिहास रचा गया है, और आज मैं ये पूरे यकीन के साथ कह सकता हूं कि एक और इतिहास आज इस कोलकाता प्रेस क्लब से बनने वाला है, जो पश्चिम बंगाल की पॉलिटिकल लैंडस्केप, पॉलिटिकल राजनीति को एक नया शेप, एक नया रंग आप लोगों को पश्चिम बंगाल में देखने को मिलेगा। আগে আপনি আমাকে আবার এই প্রেস ক্লাবে ন্যায় এবং অধিকারের লড়াই দিয়ে আপনি আমাকে দেখতে পাবেন, এবং আমি আমার কথা রেখে আজকে আবার আপনাদের কাছে এসেছি, এবং আমরা অনেক পরিপক্ক হয়ে এসেছি। তখন আমাদের কাছে এই ফ্রন্টের কাছে আলাদা আলাদা রাজনৈতিক দল ছিল, ফলে কেউই একটি ঐক্য মতে আসতে না পারার জন্য ভেঙে গিয়েছিল। ফলে আজ এই মুহূর্তে আমরা এককভাবে
জাতীয় উন্নয়ন পার্টিকে নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের পাশে আমাদের নেতৃত্বরা বসে আছেন। আপনারা জানেন আমাদের পার্টির সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আমাদের কাছে আছেন। এছাড়াও সিনিয়র নেতৃত্ব বদরুদ্দোজা মাস্টার মশাই, আমাদের জানাব ফাইজাল সাহেব, জানাব আরমান সাহেব, এনারা এসেছেন। আমরা আমাদের আলোচনা আরো বৃহৎভাবে আপনারা দেখছেন বাংলা এগিয়ে।